কলেজ ভর্তির ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেল। ডব্লিউবিসিএপির আন্ডারে তোমরা যারা কলেজ ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছিলে, ফাইনালি তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। তোমরা ইতিমধ্যেই দেখে নিতে পেরেছো কোন কলেজের জন্য তোমরা অ্যালোটেড হয়েছো, কোন কলেজে তোমাদের ভর্তির সুযোগ দেওয়া হয়েছে। এখন এই মুহূর্তে তোমাদের মধ্যে অনেক প্রশ্নই ঘোরাঘুরি করছে, কলেজ ভর্তির জন্য যে কলেজে তোমরা অ্যালোটেড হয়েছো সেখানে কি তোমাকে অবশ্যই বাধ্যতামূলক অ্যাডমিশন নিয়ে নিতে হবে? আর যদি অ্যাডমিশন না নাও সেক্ষেত্রে কি পরিস্থিতি দাঁড়াবে? তোমরা সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের নাম খুঁজে পাবে? তোমাদের সেকেন্ড মেরিট লিস্টে কি নাম আসবে? সেকেন্ড মেরিট লিস্টে কাদের নাম আসবে? অটো আপগ্রেডেশন কি? যারা পছন্দের কলেজ পেলো না তারা কি করবে? যারা ভর্তির সুযোগ পেয়েছে তাদেরকে কি অবশ্যই ভর্তি হতে হবে? যারা ভর্তির সুযোগ পায়নি তারা কি করবে? এই পুরো বিষয়টা কিন্তু বিস্তারিত আজকের এই ভিডিওতে শেয়ার করতে চলেছি। কাজেই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের প্রত্যেকের জন্য। তোমরা যারা যারা 2026 সালে কলেজ ভর্তির জন্য ডব্লিউবিসিএপির আন্ডারে ফর্ম ফিল আপ করেছো এবং তোমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করছো, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। প্রথমে ডিসকাস করি ডব্লিউবিসিএপির আন্ডারে তোমরা যারা কলেজ ভর্তির জন্য ফর্ম ফিল আপ করেছিলে, ফাইনালি তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে এবং তোমরা দেখে নিয়েছো কোন কলেজে তোমাদের নাম এসেছে বা তোমরা কোন কলেজের জন্য অ্যালোটেড হয়েছো। এখন তোমাদের প্রশ্ন যে এই ফার্স্ট মেরিট লিস্টে যে কলেজের জন্য আমরা অ্যালোটেড হলাম সেখানে কি আমাদের ভর্তি বাধ্যতামূলক হতে হবে? এর উত্তরটা হলো হ্যাঁ, তোমাকে ভর্তি হতেই হবে। যদি না ভর্তি হও তাহলে কিন্তু তোমরা যে এই ফার্স্ট ফেজের অ্যাডমিশন প্রসেস চলছে সেখান থেকে সম্পূর্ণভাবে তোমাকে বাদ দিয়ে দেওয়া হবে। তুমি আর চাইলেও কোনোভাবে ভর্তি হতে পারবে না। এই যে ভর্তির ডেট দেওয়া হয়েছে 9 তারিখ থেকে 15 তারিখের মধ্যে, তার মধ্যে তোমাদেরকে পেমেন্ট করে প্রভিশনাল অ্যাডমিশন নিয়ে নিতে হবে। যদি অ্যাডমিশন না নাও সেক্ষেত্রে তোমরা এই ফার্স্ট ফেজ থেকে সম্পূর্ণভাবে বাদ চলে যাবে এবং তোমাকে আবার ট্রাই করতে হবে ভর্তির জন্য সেকেন্ড ফেজে। আর সেকেন্ড ফেজে কী কী সমস্যা রয়েছে সে নিয়ে ডিসকাস করে দেবো পরবর্তী কোনো একটি ভিডিওতে। ক্লিয়ার হয়ে গেল? তোমরা ফার্স্ট ফেজে যে চয়েসে অ্যালোটেড হয়েছো তোমাকে সেখানে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে হচ্ছে। যদি না নাও তাহলে কিন্তু তোমরা এই ফার্স্ট ফেজ থেকে সম্পূর্ণভাবে বাদ চলে যাবে। এবার অনেকেই কিন্তু ফার্স্ট চয়েস পেয়ে গেছে, অর্থাৎ তাদের যে ড্রিম কলেজ রয়েছে, ড্রিম চয়েস রয়েছে, সেখানে কিন্তু সে অ্যাডমিশনের সুযোগ পেয়ে গেছে। যারা সুযোগ পায়নি, যারা সেকেন্ড চয়েস পেয়েছে, থার্ড, ফোর্থ, ফিফথ এই ধরনের চয়েস পেয়েছে কিন্তু তাদের ড্রিম কলেজ যেখানে রেখেছিল ফার্স্ট চয়েস সেটা সে পায়নি, তাহলে সে কি করতে পারবে? সে করতে পারবে আপগ্রেডেশনের ফলে সে নেক্সট বার যখন মেরিট লিস্ট পাবলিশ হবে, অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্ট যখন পাবলিশ হবে তখন দেখা হবে সে তার পছন্দের কলেজ বা তার যে ড্রিম কলেজ রয়েছে উপরের দিকে যে চয়েসটি সে পেয়েছে সেই চয়েসটি বাদ দিয়ে উপরের দিকে যে সমস্ত চয়েস তার রয়েছে, যদি 1 নম্বর চয়েস থেকে থাকে, 2 নম্বর চয়েস থেকে থাকে, সেগুলোতে সে ভর্তির সুযোগ পাচ্ছে কিনা। যদি ভর্তির সুযোগ পেয়ে যায় তাহলে কিন্তু সেখানে তাকে অ্যালোটেড করা হবে এবং সে চাইলে এই কলেজে যে ভর্তি হচ্ছে এই ভর্তির ফিস পেমেন্ট করে যে অ্যাডমিশন নিতে হচ্ছে সেই ফিসটা ওখানে কনভার্ট হয়ে যাবে, ওখানে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং ওখানে যদি এক্সট্রা কিছু টাকা পে করতে লাগে সেই এক্সট্রা টাকাটা পে করতে হবে। আর যদি কিছু টাকা ফেরত পাওয়ার হয় তাহলে রিটার্ন পেয়ে যাবে, রিফান্ড পেয়ে যাবে যে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ফর্ম ফিল আপ করেছিল সেই অ্যাকাউন্টে। বিষয়টা ক্লিয়ার হলো? অর্থাৎ তুমি যদি পছন্দের কলেজে না ভর্তির সুযোগ পেয়ে থাকো, তোমার যদি এমন কোনো কলেজে অ্যালোটেড করা হয়ে থাকে যে কলেজটি তোমার খুব বেশি পছন্দের নয়, তুমি চাইছো তোমার ড্রিম কলেজে ভর্তি হতে এবং ড্রিম কলেজটি উপরের দিকে রয়েছে তোমার প্রেফারেন্স লিস্টে, তাহলে তুমি ভর্তি হয়ে যাও এবং আপগ্রেডেশন ইয়েস করে তোমাকে ভর্তি হতে হবে। কিভাবে ভর্তি হবে পেমেন্ট করে এবং আপগ্রেডেশন কিভাবে ইয়েস করতে হয় এই পুরো বিষয়টা নিয়ে ভিডিও খুব তাড়াতাড়ি চ্যানেলে আসছে, তোমরা দেখে নিও। এবং যে বর্তমানে কলেজ তুমি পেয়েছো সেই কলেজে ভর্তি হচ্ছ, যখন আপগ্রেডেশন ইয়েস করে ভর্তি হয়ে যাচ্ছ তোমাকে পেমেন্ট করে দিতে হচ্ছে এবং তুমি প্রভিশনাল অ্যাডমিশন নিয়ে নিচ্ছ। পুরোপুরি তোমার অ্যাডমিশন কিন্তু পাকাপাকি হচ্ছে না, প্রভিশনাল অ্যাডমিশন হচ্ছে, অর্থাৎ অ্যাডমিশন কিন্তু কনফার্ম হবে না। অ্যাডমিশন কখন কনফার্ম হবে? যখন তুমি কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান করবে, যখন ফিজিক্যাল ভেরিফিকেশান হবে তখনই কিন্তু তোমার অ্যাডমিশন কনফার্ম হবে। তাই প্রভিশনাল অ্যাডমিশন থাকছে। এবার তুমি যেহেতু আপগ্রেডেশন ইয়েস করে অ্যাডমিশন নিচ্ছ, দেন তোমার সেকেন্ড মেরিট লিস্ট যখন আপগ্রেড রাউন্ডের মেরিট লিস্ট পাবলিশ হবে সেখানে দেখা হবে তুমি তোমার প্রেফারেন্স লিস্টের উপরের দিকে থাকা কলেজে চান্স পাচ্ছ কিনা বা উপরের দিকে থাকা চয়েসে চান্স পাচ্ছ কিনা। যদি চান্স পেয়ে যাও তাহলে সেই কলেজে তোমাকে অ্যালোটেড করা হবে এবং এই কলেজে তোমার অ্যাডমিশন নিয়ে নেওয়া থাকছে
এবং তুমি যদি চাও সেই কলেজে ভর্তি হতে তাহলে ভর্তি হতে পারবে, এবং যদি না চাও যে কলেজে তুমি ভর্তি হয়ে থাকছো সেই কলেজে তুমি চাইলে থাকতে পারবে, আর চাইলে নতুন কলেজ যদি পাও সেখানেও ভর্তি হতে পারবে। আর যদি না ভর্তি হতে চাও সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাই তুমি আপগ্রেডেশন ইয়েস করে ভর্তি হও, আমার এটা সাজেস্ট থাকবে। যদি তুমি তোমার প্রেফারেন্স লিস্টে থাকা উপরের দিকের চয়েস বা তোমার ড্রিম কলেজ তুমি না পেয়ে থাকো তাহলে অবশ্যই আপগ্রেডেশন ইয়েস করে তুমি অ্যাডমিশন নিয়ে নাও, এবং নতুন কলেজ বা নতুন লিস্ট যখন আসবে আবারও মেরিট লিস্ট, তখন দেখা হবে তুমি উপরের দিকের কোনো কলেজ পেয়েছো কিনা। যদি পেয়ে যাও সেখানে তুমি অ্যাডমিশন নিয়ে নিতে পারবে। আর অ্যাডমিশন নেওয়ার সময় অনেকেই ভয় থাকে যে এই যে পেমেন্ট করে আমার অ্যাডমিশন নিতে হচ্ছে, আবার কি আমার নতুন করে পেমেন্ট করতে হবে? এর উত্তরটা হলো না, তোমাকে নতুন করে আর পেমেন্ট করতে লাগবে না। এই পেমেন্টটা সেখানে অ্যাডজাস্ট হয়ে যাবে। যদি কিছু এক্সট্রা টাকা দিতে লাগে, অর্থাৎ ধরো এই কলেজে তুমি যখন ভর্তি হচ্ছ তোমার পেমেন্ট করতে লাগছে 3,000 টাকা, যখন নতুন কলেজে ভর্তি হবে বা নতুন কলেজে যদি ভর্তির সুযোগ পাও সেখানে ভর্তি হতে তোমার ফিস পেমেন্ট করতে হবে 3,500 টাকা। তাহলে এই যে এক্সট্রা টাকাটা পে করতে হয় 500 টাকা, সেটা তোমাকে পে করতে হবে। 3,000 এখানে পে করছো, সেই 3,000 টাকাটা ওখানে অ্যাডজাস্ট হবে, এবং বাকি যে এক্সট্রা টাকাটা তোমাকে পে করার কথা সেটা পে করতে হবে। আর যদি কিছু টাকা ফেরত পাওয়ার হয়, অর্থাৎ যদি তুমি এই কলেজে ভর্তি হচ্ছ 3,000 টাকা, ওই কলেজে যখন নতুন কলেজে সুযোগ পাবে সেখানে ভর্তির ফিস রয়েছে 2,500 টাকা, তাহলে তুমি এক্সট্রা যে টাকাটি ফেরত পাওয়ার কথা, যে 500 টাকা ফেরত পাওয়ার কথা, সেটা কিন্তু তুমি রিটার্ন পেয়ে যাবে, রিফান্ড পেয়ে যাবে তোমার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টে তুমি ফর্ম ফিল আপ করার সময় দিয়েছিলে। বিষয়টা ক্লিয়ার হলো? এবার আসি যারা এই ফার্স্ট মেরিট লিস্টে কোনো কলেজে ভর্তির সুযোগ পায়নি, কোনো কলেজে তাদের নাম আসেনি, অ্যালোটেড হয়নি, তারা কি করবে? তাদেরকে এই মুহূর্তে কিছুই করার নেই, তাদেরকে অপেক্ষা করতে হবে। ফার্স্ট যে ফেজের অ্যাডমিশন প্রসেস চলছে সেখানে তারা আর কোনোভাবেই ভর্তির সুযোগ পাবে না। সেকেন্ড মেরিট লিস্টে তাদের নাম আসার সম্ভাবনা নেই। তাদেরকে আবারও নতুনভাবে শুরু করতে হবে। সেকেন্ড ফেজের যখন অ্যাডমিশন প্রসেস চলবে তখনই তারা নতুন করে আবারও রেজিস্ট্রেশন তো আর নতুন করে করতে হবে না, তাকে নতুন করে আর প্রেফারেন্স লিস্টে সাজাতে হবে, এবং নতুন করে তাদের যখন মেরিট লিস্ট পাবলিশ হবে তখন দেখা হবে সে কলেজে চান্স পাচ্ছে কিনা। অর্থাৎ এই ফার্স্ট ফেজের যে অ্যাডমিশন প্রসেস চলছে এখানে তাকে আর ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে না, যেহেতু সে অ্যাডমিশনের সুযোগ পায়নি, তার নাম্বার অনুযায়ী বা তার যে মেরিট স্কোর সেই অনুযায়ী সে কিন্তু কোনো কলেজে ভর্তির সুযোগ পায়নি। এমন যদি কোনো স্টুডেন্ট থেকে থাকে তাদেরকে বলবো কিছুটা অপেক্ষা করে যাও, তোমাদের সেকেন্ড ফেজের যখন অ্যাডমিশন প্রসেস স্টার্ট হয়ে যাবে তখন কিন্তু তোমরা নতুন করে তোমাদের প্রেফারেন্স লিস্টটা ঠিকঠাকভাবে সাজাবে, তোমরা কিন্তু কলেজ পেয়ে যাবে। সবশেষে আসি, তোমরা যারা ভর্তির সুযোগ পেলে তোমাদের প্রথমেই যেমনটা বললাম যে তোমাদেরকে কিন্তু পেমেন্ট করে প্রভিশনাল অ্যাডমিশন নিয়ে নিতে হবে। আর যদি আপগ্রেডেশন করতে চাও তাহলে আপগ্রেডেশন করতে পারবে। কীভাবে আপগ্রেডেশন করবে, কীভাবে পেমেন্ট করে অ্যাডমিশন নেবে, সেই নিয়ে ভিডিও খুব তাড়াতাড়ি আসছে চ্যানেলে। আজকের এই ভিডিওতে আশা করছি তোমাদের বিভিন্ন যে ডাউটগুলো ছিল সেগুলো ক্লিয়ার করলাম। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর কারা কারা কলেজ ভর্তির জন্য অ্যালোটেড হলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দিতে ভুলো না।